নমস্কার। দেখুন, আমাদের মধ্যে প্রায়শই আলোচনা হয়, টেলিভিশনের মাধ্যমে হয়, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে হয়, মুখোমুখি তো হয়ই। আমরা আপনাদের বহুবার বলি যে দেখুন, খাওয়া দাওয়ার মধ্যে আপনারা সবাই এর মধ্যে জানেন যে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে ভাজাভুজি, তেল এই ব্যাপারগুলোকে একটু মেপে, একটু সামলে আমরা যেরকম খাওয়ার মধ্যে আমাদের স্বাদ, আমাদের আনন্দ আছে, সেরকম একটা সাবধানতার ব্যাপারও মিশে আছে। এই কথাটা অ্যাবসলিউটলি ট্রু। ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু যে ধরুন আমাদের শরীরের মধ্যে যে লিপিডস, কোলেস্টেরল, এই ধরনের যে ফ্যাট জাতীয় জিনিসগুলো রক্তের মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছে, এগুলোর হয়তো 70 থেকে 75% আমাদের শরীরের জেনেটিক ফিজিওলজি ডিপেন্ডেন্ট। তার মানে আমাদের আমাদের লিভার কীরকম কাজ করছে, লিভারের মধ্যে সে লিভার একটা কলকারখানার মতো। লিভারের মধ্যে যেরকম একটা কারখানার মধ্যে অনেক মেশিনারি, অনেক যন্ত্রপাতি থাকে, আমাদের লিভারের মধ্যে এরকম সিরিজ অফ এনজাইমস, সিরিজ অফ কেমিক্যাল কম্পাউন্ডস আছে, যারা আমাদের শরীরের এই ফ্যাটসগুলোকে প্রসেস করছে, মেটাবলাইজ করছে। সুতরাং কতটা ফ্যাট সে নিজে রাখলো, কতটা ফ্যাট সে রক্তের মধ্যে দিল, এই ব্যাপারটা অনেকটাই ডিপেন্ডেন্ট আপন আমাদের খাওয়া দাওয়া, আমাদের লিভারের কাজকর্ম। তার মধ্যে আমাদের সিস্টেমটা হয়তো তার 70 to 75% ডিপেন্ড করে। 30 to 35% গেটস ডিটারমেন্ড বাই হোয়াট উই ইট। এখন খাওয়া দাওয়ার কথা যখন হচ্ছে, আমিও জানি, আপনিও জানেন, খুব ভালো করে জানি যে একেবারে সোজা সাপটা তেলের ব্যাপারটায় আসা যাক। এখন আমরা কথাগুলো কখনো কখনো ঘুরিয়ে পাকিয়ে একটা গোল গোল করে কথা বলি। তাহলে আজকে আপনাদের সঙ্গে 2-4 মিনিটে একেবারে সোজাসুজি, একেবারে টু দ্য পয়েন্ট কথা বলা যাক যে হাউ ডু উই মেজার যে তেল কম খাবেন, এই তেল খাবেন, মিলেমিশে খাবেন। অ্যাবসলিউটলি ট্রু। তেলটা একটা মাপের মধ্যে রাখতে হবে। আমরা যেভাবেই তেলটা খাই না কেন, রান্নার মধ্যে দিই, খাওয়া দাওয়ার মধ্যে দিই, ভাজাভুজির মধ্যে দিই, আমরা একজন অ্যাভারেজ মানুষ দিনের মধ্যে একেবারে 25 থেকে 30 গ্রাম তেলের মধ্যে থাকব। প্রতিটা তেলের মধ্যে তার নানান রকম কম্পোজিশন আছে। স্যাচুরেটেড ফ্যাটস, আনস্যাচুরেটেড ফ্যাট, পলি আনস্যাচুরেটেড ফ্যাট, অনেক রকমের ব্যাপার আছে। তো তাই ভালো মন্দ মিশিয়ে আমরা আজকে যে কথাটা মেনে নিয়েছি, সেটা হলো ওই ভোট দেওয়ার মতো সবসময় একটাই পার্টিকে ভোট দিতে হবে না করে, একেবারে একটাই তেল আজীবন খেতে হবে না করে, সর্ষের তেল, ভেজিটেবল অয়েল, সানফ্লাওয়ার অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, এর মধ্যে একটু চেঞ্জ ওভার করবেন। সব কিছুর মধ্যে কিছু কিছু ভালো দিক আছে, আবার কিছু কিছু গণ্ডগোলের দিক আছে। তা নয় গেল, এবার চলে আসা যাক টু দ্য পয়েন্ট যে হাউ ডু উই মেজার কতটা তেল আমরা খাই। এবার তেলের আসার আগে এই জিনিসটার দিকে খেয়াল করুন, এবং এই দুটো আপাতত খুব শান্তিপূর্ণ নিরীহ জিনিস আমাদের মতো অ্যাভারেজ মানুষকে ভীষণ ভীষণ কনফিউশনে রাখে। যেটা ছোট সেটাকে বলে টিস্পুন। এখন টিস্পুনকে টিস্পুন কেন বলে সেই নিয়ে অনেক গল্প আছে, কারণ এইটে দিয়ে চায়ের মধ্যে অল্প স্বল্প চিনি দেওয়া হতো, এটাকে বলে টিস্পুন। একটা টিস্পুনের মাপ কত? একটা টিস্পুনের মাপ হলো আপনার অ্যাবাউট 5 মিলিলিটার ভলিউম। কতটা ভলিউম ধরে? 5 মিলিলিটার। এবার এর থেকে একটু বড় হলো এর তুলনায়, এটাকে বলে টেবিল স্পুন। যখন খেতে বসা হয়, ডিউরিং দ্য কোর্স অফ আ প্রপার মিল, এটা টেবিলে থাকে বলে এর নাম হচ্ছে টেবিল স্পুন। এতে যতটা জিনিস যদি 5 মিলিলিটার ধরে, এটাতে অ্যাবাউট 15 মিলিলিটার ধরে। সুতরাং রাফলি যখন এই টিস্পুন আর টেবিল স্পুনের কথা শুনবেন, টেবিল স্পুন ইজ 3 times বিগার দ্যান আ টিস্পুন। এটা 5 মিলিলিটার, এটা হলো আমাদের
15 মিলিলিটার। তাহলে প্লিজ ডোন্ট কনফিউজ ওয়ান ফর দ্য আদার। আমি খুব ভালো মনে করে কাউকে হয়তো বলে দিলাম যে শুনুন, আপনার আপনার ধরুন ডেইলি অ্যাবাউট 25 গ্রাম, তার মানে অ্যাবাউট 5 থেকে 6টা টিস্পুন ছোট চামচের হিসেব থাকবে। তারা ভালো মনে করে সেটাকে বড় চামচের হিসেব করলো। ভুল কতটা হলো? ভুল হয়ে গেল 3 গুণ ভুল হয়ে গেল, বিকজ অফ আ প্রবলেম ইন আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড হচ্ছে, তেলের যে কথাটার মধ্যে ইজ অ্যানাদার সোর্স অফ কনফিউশন, সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড ভলিউম। এই ওয়েট এবং ভলিউম কনফিউশনে আমরা প্রায় গণ্ডগোলে পড়ি। ধরুন আপনাকে আমি বললাম যে আপনি দিনে ডেইলি একটা মানুষ 24 ঘন্টায় 25 থেকে 30 গ্রাম, 25 to 30 গ্রাম আপনি তেলের ইনটেকের মধ্যে থাকবেন। গ্রাম ব্যাপারটা কি? গ্রাম ইজ আ মেজার অফ ওয়েট, ওজন, গ্রাম ওয়েট। তাহলে আপনার মনে হতে পারে দেখ আবার ডাক্তারবাবু গণ্ডগোলে কথা বলল। তাহলে আমি তো দাড়িপাল্লা দিয়ে তেলটা মাপি না, আমি ভলিউমে মাপি। আমি একটা আন্দাজ রাখি চামচের হিসেবে। তাহলে ভলিউমে কি হয়? মনে আছে তো, তেল জলের ওপরে ভাসে। তো তেলের যেটাকে স্পেসিফিক গ্র্যাভিটি বলা হয়, তেলের স্পেসিফিক গ্র্যাভিটি জলের স্পেসিফিক গ্র্যাভিটির থেকে একটু কম। দ্যাট ইজ ওয়াই অয়েল ফ্লোটস অন ওয়াটার। জল যদি 1 হয়, তেল হচ্ছে 0.93, 0.95 মতো। মনে করুন 1। It is for all practical purposes consider it like water. তার মানে 25 গ্রাম তেল যদি হয়, সেটা গিয়ে দাঁড়াবে আমাদের 25 মিলিলিটার তেলে। 30 গ্রাম তেল যদি হয়, সেটা মোটামুটি দাঁড়াবে আমাদের 30 মিলিলিটার তেলে। তাহলে 30 মিলিলিটার যদি পার ডে আপনি হিসেব করেন, 30 মিলিলিটার তেল কি হলো? এই বড় চামচের 2 চামচ। আর যদি এটাকে ছোট চামচে ভাবতে হয়, সেটা গিয়ে দাঁড়ালো এই ছোট চামচের 6 চামচ। বিকজ এই দুটোর মধ্যে আছে ফ্যাক্টর অফ 3। তাহলে আমরা যে রেকমেন্ডেশনগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলি, এটাকে সহজ করুন, এটাকে সিম্পল করুন। যেভাবে আমরা আমাদের ডে টু ডে জীবনে, আমরা তো রান্নাবান্না কোনো কেমিস্ট্রি ল্যাবে করি না, কোনো ইউনিভার্সিটিতে করি না। আমাদের সাধারণ মানুষের হাঁড়ি হেঁসেলে রান্না হয়। তাহলে এই হাঁড়ি হেঁসেলের রান্নার মধ্যে যে হিসেবটা আমাদের মাথায় ভালো লাগে, সেই হিসেবটা আপনি মেনে চলুন। তাহলে সেই হিসেব যদি আমি মানি, আমার একদিনে যদি বরাদ্দ হয়, ধরে নিন একটু বেশির দিকেই রাখুন, 30 মিলিলিটার্স, তাহলে আপনার 1 মাসের বরাদ্দ হবে গিয়ে প্রায় 600 মিলিলিটার, মানে আধ লিটার থেকে একটু বেশি। যদি একটু কড়া হাতে কন্ট্রোল করতে চান, কনসিডার করুন ½ লিটার পার হেড পার মান্থ। আপনার বাড়িতে যদি 4 জনের রান্না হয়, তার মানে 1 মাসে চেষ্টা করবেন ভলিউম ওয়াইজ 2 লিটার তেলে ম্যানেজ করতে। 2 লিটার তেলের কত ওজন হবে? 2 লিটার তেলের মোটামুটি ওজনটা হবে 2 কিলোর মতো। তাহলে তার মধ্যে বিরাট কনফিউশন নেই। আমরা হয়তো 3 কিলো, 4টে লোক মিলে 3-3.5 কিলো তেল আমরা কনজিউম করছি। আর মনে মনে এই বেহিসেবিপনা করে উই আর ট্রাইং টু থিঙ্ক যে তেল 3.5 কিলো হলো, না 3.5 কিলো হতে পারে, কিন্তু মোটামুটি ওটা মেরে ধরে আমরা ওই 500 মিলিলিটারের মধ্যে আছি। হতে পারে না। কারণ সেই ক্লাস 10, ক্লাস 7, 8-এর ফিজিক্সটা মনে রাখবেন যে তেলের স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 0.92 to 0.93। আবার সহজ করে আমাদের তেল খাওয়ার ব্যাপারটাকে, আইডিয়াটাকে সহজ, সিম্পল করুন। দৈনিক হিসেব করতে গেলে ছোট চামচের 5 থেকে 6 চামচ, বড় চামচের 2 চামচ। ওজনের দিক দিয়ে দেখলে 25 থেকে 30 গ্রাম। ভলিউমের দিক থেকে দেখলে মোটামুটি একই, 25 থেকে 30 মিলিলিটার।
তাহলে এই হিসেবটা আমরা মাথায় রাখলে আমাদের মোটামুটি একটা স্বাভাবিক নর্মাল মানুষের যে ব্যালেন্সটা আমরা চাই, যে ব্যালেন্সটা রেখে আমার শরীর তার নিউট্রিশনটা পাবে, আমরা আমাদের ব্লাড প্রোফাইলের মধ্যে সেই ব্যালেন্স বা সামঞ্জস্যটা রাখতে পারবো, যে একটা হঠাৎ বেড়ে গেল, এলডিএল বেড়ে গেল, ট্রাইগ্লিসারাইড বেড়ে গেল, এইচডিএল কমে গেল, এবং তার থেকে যে নানান ঝুটঝামেলা হয়, তার ঝুটঝামেলায় পড়তে হবে না। এই ভিডিওটার মধ্যে এই গ্রাফিকগুলো দিয়ে দেওয়া হলো। এই গ্রাফিকগুলো আমি রিকোয়েস্ট করব যে একটা সেপারেট কন্টেন্ট করে পাঠিয়ে দিতে, যাতে আপনারা এই গ্রাফিকগুলোকে ডাউনলোড করে নিজেদের কাছে নিজেদের ফোনে রাখতে পারেন। হিসেবটা সহজ হোক, সহজভাবে আমরা নিজেদের খাওয়া দাওয়াটাকে কন্ট্রোল করি। আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আর মধ্যে মধ্যে এই গণ্ডগোলের বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে আলাপ করে ঝালিয়ে নেব। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।